আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই ভুতুল হসপিটাল মাঠে। আমার চার সাইডে দেখতে পাচ্ছ যে এবড়ো খেবড়ো জঙ্গল, আর ওই দূর থেকে দেখা যাচ্ছে সেই ভুতুল হসপিটাল একাঙ্কিতভাবে দাঁড়িয়ে আছে। চলুন যাওয়া যাক। দূর থেকে হসপিটালটি দেখতে বেশ ছমছমে। আশপাশে তেমন কেউ নেই। পরিত্যক্ত ফাঁকা মাঠের মধ্যে মাঝে মাঝে জঙ্গলের ছোপ। আশপাশে একাঙ্কিতভাবে দাঁড়িয়ে আছে সেই হাসপাতাল। এদিকে আমার মাঝে মধ্যে সাপের ভয় লাগছিল, তারপরে আবার গা ছমছমে সেই হসপিটাল। যে কোনো জিনিস সঠিকভাবে কাজে না লাগালে যে অবস্থায় থাকে, অর্থাৎ ভাঙাচুরা, অপরিষ্কার, বন্ধ ঘরের মতো ভ্যাপসা গন্ধ, ঠিক তেমনই অবস্থা এই হাসপাতালে। তাই আমি বেশি কিছু বলছি না, সরাসরি চলে যাই এই হাসপাতালের ইতিহাসের কথায়। হাসপাতালটি তৈরি করেছিল র্যামেল গ্রুপ অফ কোম্পানি। বিভিন্ন কারণবশত এই কোম্পানির টাকা আত্মসাৎ হয়ে যায়। এই কোম্পানির বিভিন্ন প্রজেক্ট বন্ধ হয়ে যায়, সেই হিসাবে এই হাসপাতালটিও বন্ধ হয়ে যায়। সেই কারণে এই হসপিটালের সমস্ত পরিকাঠামো নষ্ট হয়ে যায়, ধ্বংসে পরিণত হয় এই হসপিটাল। আজও মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে এই হসপিটাল। এবার আপনাদেরকে আমি জানিয়ে দিই এই হসপিটালটি কোথায় অবস্থিত, কী বা এর পরিচয়। পশ্চিমবঙ্গের বুকে গড়ে উঠেছিল সবার জন্য একটি সুন্দর হসপিটাল, কিন্তু এই হসপিটালকে কেন্দ্র করে বেশিরভাগ স্বপ্ন দেখেছিল সাধারণ গরিব মানুষ। বলা ভালো যে চিকিৎসার আশায় ঘর বেঁধেছিল। এই হসপিটাল বেশ কিছু বছর আগেই তৈরি হয়, তা প্রায় দেখতে দেখতে 16 বছর হয়ে গেল। এটি অবস্থিত তেহট্ট থানার বেতাই পলাশী রাজ্য সড়কের সাধুবাজার কড়ুইগাছি মাঝামাঝি জায়গায় গড়ে উঠেছিল। এই এলাকার মানুষ বলতেন বাইরে থেকে নামি দামি ডাক্তাররা আসতেন, মুর্শিদাবাদ থেকে প্রচুর রোগী
দেওয়ালের চারিপাশটা পোড়া পোড়া দাগ, চার সাইডে ছড়িয়ে ছিটিয়ে আছে বেডের পর বেড, সাথে রয়েছে ভাঙাচোরা টেবিল। আমি যখন হাঁটছিলাম তখন যেন মনে হচ্ছে আমার পিছন থেকে কে যেন আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশি টাকা নিতে হয় সেই জন্য করে, সেজন্য বন্ধ হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, আপনার বাড়ি এখানে তো? এই